দুটো কলা আর 1 কাপ আটা দিয়ে তৈরি করব আজকে দুর্দান্ত রেসিপি, অসম্ভব লোভনীয় রেসিপি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে করছি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত। তো এখানে আমি দুটো কলা নিয়েছি, ঘরে দুটো কলা ছিল, মানে কলাগুলো একদম মজে যায় সেই কলা নেওয়ার চেষ্টা করবে। তো মাঝে মধ্যে দেখবে কলা বেশি হয়ে যায়, একদম মজে যায়, তখন সেগুলো খেতে ভালোও লাগে না। তবে সেই কলা দিয়ে কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো হয়। তো আমি এখানে দুটো বড় বড় কলা নিয়েছি, আর একটা কলা দিয়েও করতে পারো আর 3টে কলা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে পরিমাণে দুটো ছিল সেই দুটো কলা দিয়ে নিলাম। এই কলা দুটোকে একটা হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নেবো। এটাকে হাত দিয়েও ম্যাশ করতে পারো কিংবা মিক্সার জারের মধ্যেও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো, কিন্তু হ্যান্ড গ্রেটার দিয়ে করলে সেটা আমার মনে হয় ভালো হয়। তো এটা দুটো কলাটাকে আমি হ্যান্ড গ্রেটার দিয়ে এটা গ্রেট করে এইভাবে আমি এটাকে সাইডে করে রাখছি। আর এদিকে বোল নিয়েছি, এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। তবে ডিমের পরিমাণটা বলে দিচ্ছি, আমি এখানে যেহেতু একটা ডিম দিয়ে করলাম, তোমরা এখানে দুটো ডিমও অ্যাড করতে পারো। আর চিনি আমি তোমার দেখতেই পেলে, মানে 1 টেবিল চামচ, মানে এখানে 2 টেবিল চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আমি খুব বেশি দিলাম না, কেন কি আমি যেহেতু কলাগুলো খুব মিষ্টি পাকা কলা, তো সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম। আর চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আর এটা ডিমের সাথে চিনিটা আমি মানে ততক্ষণ এটাকে বেশ ভালোভাবে নাড়লাম যতক্ষণ না বেশ ভালোভাবে গলে যায়। তো বেশ ভালোভাবে অনেকক্ষণ দিয়ে ফেটে নেওয়ার পরে একদম পুরো চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তেলের পরিমাণটাও কিন্তু কম, আমি দেখতেই পেলে 1 টেবিল চামচ মতোই কিন্তু দিলাম, এর বেশি দেব না। এবার আবারও বেশ ভালোভাবে ফেটিয়ে নিলাম। এইবার একটা ছাঁকনি দিলাম এর উপরে, বোলের ওপরে। এবার বাটি মেপে, ছোট দেখো কাপটা আমার ছোট, তো সেই কাপ মেপে আমি 1 কাপ মতো আটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিতেও পারো। এর মধ্যে 1/2 চামচ মতো বেকিং পাউডার আর সামান্য নুন দিলাম। এবার এটাকে একটু ছেঁকে নিতে হবে। তবে আমি আজকে আটা দিয়ে করছি, একদম নর্মাল যে আটাটা সেই আটা দিয়েই করবো। তো আটাটাকে ছেঁকে নিলাম। এবার ছেঁকে নেওয়ার পরে আমি এখানে 1/2 কাপ মতো, যেহেতু বললাম যে 1 কাপ ছিল একদম ছোট কাপটা, সেই জন্য আমি 1/2 কাপ নিলাম, মানে এর 2 কাপ মতো আটা নিয়ে নিলাম। এবার দুটোকে বেশ ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে এটাকে মিক্স করব সেই ডিমের সাথে। আর ডিমের পরিমাণটাও যেহেতু কম, তেলের পরিমাণটাও কম, সব কিছুর পরিমাণটা কম, আর আটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, 2 কাপ মতো। তো দেখতেই পাচ্ছ একদমই মানে শুকিয়ে গেছে। তো এইবার এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করব। তো দুধটা আমি ওইটা মেপেই ওই ছোট কাপ মেপে আমি 1 কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। প্রথমে আমি 1 কাপ মতো দুধটা নিলাম, বেশ ভালোভাবে মিশিয়ে দেখে নেব, তারপর যদি লাগে আমি 1/2 কাপ মতো দেব। কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে দুধটা নিয়েছি সেই দুধটা কিন্তু জাল দেওয়া দুধ নয়, কাঁচা দুধই আমি কিন্তু ব্যবহার করলাম। কাঁচা দুধ দিয়ে কিন্তু দুর্দান্ত হবে। আর এইবার এর মধ্যে আমি পাকা কলাটা অ্যাড করব। এখন আমি আর দুধটা দিচ্ছি না, কেন কলাটা কিন্তু অনেকটাই নরম আছে, সেই জন্য প্রথমে কলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেখে নিতে হবে, তারপরে কিন্তু দুধটা অ্যাড করবে। আগেই দুধটা কিন্তু দেওয়া যাবে না। তো কলাটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এত সুন্দর পারফেক্ট হয়েছে, এখানে আর কিন্তু দুধটা লাগবে না। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1 চামচ মতো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেহেতু আমি একটা ডিম অ্যাড করেছি, তো সেই জন্য এসেন্সটা দিলাম। তো যেহেতু পাকা কলা আছে, তো ভ্যানিলা এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নাই, নাও দিতে পারো। তো আমি একটু দিলাম হালকা ফ্লেভারের জন্য, যেহেতু ছিল সেই জন্য। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা, ঠিক এই পর্যায়ে কিন্তু হতে হবে। আর এইবার একটা মজার কারণ, এখানে আমি একটা কড়াই নিয়েছি। তো কড়াইটা একটু মানে ননস্টিকের হলে খুব ভালো হয়, না হলেও হবে, তবে ননস্টিকের হলে আমি বারবার বলবো ভালো হয়। যদি ননস্টিকের না হয় সেক্ষেত্রে অন্য একটা পাত্রে বসিয়ে লোহার তাওয়ার ওপরে কিন্তু বসিয়ে দেবে। তো ননস্টিকের এখানে একটু তেলটা ব্রাশ করে এটা ঢেলে আমি ঢেকে রাখলাম। ঢেকে একদম লো ফ্লেমে কিন্তু এটা কুক করতে হবে। আর এই ছিদ্রটা আমি একটু বন্ধ করে দিলাম। একদম ঠিক পাক্কা 15 মিনিট মতো আমি ঠিক কুক করে নেব। বেশিক্ষণ কিন্তু লাগবে না, 15 মিনিট মতোই লাগবে। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটাকে উল্টে দেব। তো অনেকটাই ফুলে গেছে আর দুর্দান্ত একটা কিন্তু কালার এসছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে, যেহেতু কলা দিয়েছি। আবার আমি ঢেকে দেবো। ঢেকে ছিদ্রটা কিন্তু দেখো বন্ধই আছে, কিন্তু এইবার ঢেকে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ঠিক 5 থেকে 6 মিনিট মতো আমি রাখবো। 5 মিনিট রাখলেই হবে। তো আর এই 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাকে আমি নামিয়ে নেব। তো এতটা সফট হয়েছে বুঝতেই পারছো, আমি যখন নামাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট আর দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে। আর যেটা এসছে অসম্ভব একটা ফ্লেভার, যেটা তোমরা পাচ্ছ না। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, উল্টো দিকটা দেখো একদম ছিদ্র ছিদ্র কিন্তু ভাবে এসছে। তো অসম্ভব ভালো হয়েছে। আর তোমাদের ঘরেও যদি মাঝে মধ্যে দেখবে কলা বেশি হয়ে যায়, একদম মানে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, তো এভাবে কিন্তু করতে পারো। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবে, ওরা কিন্তু তৃপ্তি করে খাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।
এইবার দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত, মানে খুবই ভালো লাগে খেতে। তো একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা কি সুন্দর, একদম জালি জালি কিন্তু ভাব হয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, পরের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।